হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। কাঁচা আমের মোরব্বা বা ক্যান্ডিও বলতে পারেন। এই রেসিপিটি চুলায় 2 মিনিট জাল করে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই জানি কাঁচা আমের মোরব্বা তৈরি করতে গেলে অনেক ঝামেলা। এইভাবে যদি তৈরি করো তো কিছু প্যারা লাগবে না। মাত্র 2 মিনিটে এই কাঁচা আমের মোরব্বা তৈরি করতে পারবেন। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী উপকরণ দিয়ে এই মোরব্বাটি আমি তৈরি করি। এখানে নিয়েছি আমি কাঁচা আম 4-5টে। নিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে এভাবে উপরে খোসাগুলো ফেলে দিচ্ছি। সুন্দরভাবে এইভাবে খোসাগুলো ফেলে দিতে হবে, আর যেন আমের আঠি এবং বেশ শক্ত হয় এইরকম আম নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি এইভাবে আমি আমের উপরে খোসাগুলো সুন্দরভাবে ফেলে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে চিকন করে কেটে নেব, যাতে বেশি পাতলাও না এবং মোটাও না। এইভাবে চিকন করে সবগুলো আমকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা তৈরি করো তাহলে পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এখন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। হাফ চামচের মতন লবণ দিয়ে দিয়েছি। 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। বছর ধরে যদি সংরক্ষণ করতে চাও তাহলে ভিনেগার অবশ্যই দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি আমের ক্যান্ডিগুলো দিয়ে দিলাম। এভাবে আমি কাঁচা আমগুলোকে সুন্দরভাবে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, নাহলে গলে যাবে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে। এইভাবে আমি 2 মিনিট সিদ্ধ করার পরে এখন আমি এটাকে তুলে নেব। এইভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার, দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটি একটু বেশি করে তৈরি করবেন, তাহলে বাচ্চারা অনেক পছন্দ করে এই রেসিপিটিকে। এইভাবে আমি এখন তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন গরম অবস্থায় এখন 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি 20 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে দেব। 20 মিনিট রেস্টে রাখার পরে আমি ফিরে এসেছি। এগুলোকে এখন আমি, দেখতে পাচ্ছ, শিরা হয়ে গেছে একদম চিনিগুলো গলে। এখন আমি একটা করে প্লেটে দিয়ে বন্ধুরা, এখন আমি একটা করে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে রোদে, জানলায় বা ছাদে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এটাকে সুন্দরভাবে কড়া রোদে 2 ঘন্টার মতো শুকিয়ে নেবেন। এইভাবে আমি, দেখতে পাচ্ছ, শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। এইভাবে শুকিয়ে বয়ামে ভরে এখন গুঁড়ো করা চিনি এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতে অনেক মজার হবে। এইভাবে আমি আমের ক্যান্ডিগুলো তৈরি করে নিলাম। তোমাদেরকে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।